আগামী রোববারের মধ্যে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সহ আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিতর্কিত ৫০ বিচারপতির অপসারণ দাবি করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা। দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে সংবাদ সম্মেলনে এই দাবি জানান তারা। এদিকে জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ আসাদুজ্জামানকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। আরও জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যদের ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে আইনজীবীরা বলেন, এতদিন সর্বোচ্চ আদালত দলীয় আদালতে পরিণত হয়েছিল। বিচার বিভাগের সংস্কারে প্রধান বিচারপতি সহ আপিল ও হাইকোর্ট বিভাগের বিতর্কিত বিচারপতিদের পদত্যাগের দাবি জানান তারা। বিচারপতি নিয়োগ ও অ্যাটর্নি জেনারেল অফিসের কর্মকর্তাদের নিয়োগের জন্য শিগগিরই আইন প্রণয়নের দাবিও জানান আইনজীবীরা। গত ১৬ বছর ধরে বাংলাদেশের আপামর জনগণ এই আওয়ামী লীগের বিচার বিভাগের কাছ থেকে কোনো বিচার পায়নি। আপিল বিভাগের দলবল বিচারপতিদের মধ্য থেকে কেউ কেউ নিজেদেরকে শপথবদ্ধ রাজনৈতিক বিচারপতি হিসেবে অভিহিত করেছে। বাংলাদেশের প্রধান বিচারপতি জনাব ওবায়দুল হাসানের পদত্যাগ, কন্টিনিউয়াস সংবিধান বিরোধী কার্যক্রম লক্ষ্য করে দুর্নীতি করে হাইকোর্টের সিটিং ৫০ জন বিচারপতিকে অপসারণ করতে হবে। এদিকে নিজ কার্যালয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মাহবুবউদ্দিন খোকন উচ্চ আদালতের নিরাপত্তায় সেনাবাহিনী মোতায়েনের দাবি জানান। আমরা দাবি করছি সুপ্রিম কোর্টে যেন পর্যাপ্ত সেনা নিয়োগ করা হয়। সেনা নিয়োগের মধ্যে সুপ্রিম কোর্ট নিরপেক্ষ করা হোক। সঙ্গে সঙ্গে আগামী রোববার সুপ্রিম কোর্ট হাইকোর্টের উপরে আবেদন বসতে হবে। বিচারিক কার্যক্রম চলবে। বিচারিক কার্যক্রম না চলা মানে এটা একটা ষড়যন্ত্র। অর্থাৎ রাষ্ট্র চলতেছে না। এদিকে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ আসাদুজ্জামানকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। বুধবার অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করেন এম আমিনউদ্দিন। এছাড়াও পদত্যাগ করেছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোর্শেদ ও এস এম মুনির। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা।